অনলাইন ট্রেনিং, এটা এগুলো আপনারা করতে পারেন। শুক্রবার থেকে একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, তারপরে অন্যান্য সময় আমরা এখন থেকে ট্রেনিং করবো। আগে এইভাবে ট্রেনিং করতে পারি নাই, আগে আমরা গ্রুপে করতাম। আসলে গ্রুপে এইভাবে অনেকের জন্য সহজ হয় না, একটা কঠিন হয়। আর গুগল মিটে হবে, এটা আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন, আমাকে দেখতে পারবেন, সরাসরি প্রশ্ন করে আলোচনা করে অনেক কিছু জানার সুযোগ আছে। এটা ব্রয়লার, লেয়ার, সোনালি কক যারা আছে সবাই আপনারা এখানে অ্যাড হতে পারবেন। এখানে যে জিনিস শেখানো হবে ব্যবস্থাপনা, যেমন একটা শেড কীভাবে তৈরি করবেন, শেডের তৈরি করা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত টোটাল বিষয়ে আলোচনার সুযোগ থাকবে। যেমন একটা শেড কোথায় তৈরি করবে, কীভাবে তৈরি করবে, এবং একটা খামারি সে কোন ধরনের মুরগি পালন করবে, একজন এক একটা বিভিন্ন ধরনের বিষয়ে আলোচনা করা হবে। লেয়ার, ব্রয়লার, সোনালি কালার, বাট যা যা পছন্দ নিয়ে আলোচনা সে এটা সিলেক্ট করতে পারবে। তারপরে হলো ব্রিডিং কেমনে করবে, তারপর শেড জীবাণুমুক্ত কীভাবে করবে, তারপর হলো বোর্ডিং ব্যবস্থাপনা, তারপর হলো খাবার ব্যবস্থাপনা, খাবার কীভাবে দিব, কখন মিক্স করতে হবে, কখন কী খাবার খাওয়াইতে হবে, তারপর হলো পর্দা ব্যবস্থাপনা, হ্যাঁ শীতের সময় পর্দা ব্যবস্থাপনা কেমন হবে, গরমের সময় কী রকম হবে, কোন ধরনের পর্দা দিলে কীরকম, তারপরে লিটার ব্যবস্থাপনা বিভিন্ন সিজনে, এরপরে অন্যদিকে বিভিন্ন ধরনের লিটার আছে, কোনটা ব্যবহার করলে কোনটার কি সুবিধা, লিটার কি একবারে দিয়ে দিব না বারে বারে দেবো, লিটার কি চালবো নাকি চালবো না, এই ধরনের অনেক ব্যাপার আছে যেগুলো আমরা বোল সিস্টেমে করার কারণে মুরগির সমস্যা হচ্ছে। যেরকম লিটার চালতে হয়, লিটার আসলে চালার দরকার হয় না, একবারে লিটার দিয়ে দিতে হবে। এই ধরনের অনেক ব্যাপার আছে। যে ঠান্ডা লাগার অনেকটা কারণ হলো লিটার, এই ধরনের সমস্যা থেকে। এরপরে দেখা যায় মুরগি ঠান্ডা লাগে, এটার জন্য ভ্যাকসিনেশনের কোনো শিডিউলে পরিবর্তন আনতে হবে কিনা, ভ্যাকসিনেশন নিয়ে একটু ব্যাপার অনেক আলোচনা বা যেগুলো 2 ধরনের ভ্যাকসিন আছে, আমরা কোন ধরনের ভ্যাকসিন করব, আমরা বর্তমানে যেটা করতেছি এটা সঠিক না বেঠিক, এই ধরনের গাম্বুরু ভ্যাকসিন করার পরও আসতেছে, এটা কেন, কারণ কি, সমস্যা হচ্ছে বারবার, এই কোন ধরনের কাজগুলো করতে হয়, আমরা যে আগেই আমরা ডোজ করি এটা ঠিক নাকি আক্রান্ত হওয়ার পরে করবো, এই ধরনের বিভিন্ন ব্যাপার সাথে আলোচনা হবে। তারপর হলো সিজনাল ব্যবস্থাপনা, যেমন শীতে একরকম, গরমের এক সময়, কোনটাতে কী করতে হবে, এগুলো আলোচনা হবে। তারপরে মেডিকেশন, আমরা বিভিন্ন সময় মেডিসিন ব্যবহার করি, আসলে কখন কোনটা কেন ব্যবহার করব, কতদিন ব্যবহার করব, কীভাবে ব্যবহার করতে হয়, 1 বেলা না 2 বেলা, অ্যান্টিবায়োটিকের ডোজ বা আমরা কি বেশি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, অ্যান্টিবায়োটিক 2টা দেবো না 3টা, আসলে এগুলা কোনটা সঠিক, এই ধরনের। এরপরে হলো আমরা কি পানি হিসাব করে মেডিসিন দেবো নাকি মুরগি অনুযায়ী মেডিসিন দিব, এই ধরনের অনেক ব্যাপার আছে। এগুলো আমরা ভুল পদ্ধতি করতেছি, এটা সঠিকটা কী হবে। তারপরে হলো পাত্র কয়টা দিব, কত জায়গা কখন বাড়াবো, কতটুকু বাড়াবো, পাত্র কতটুকু উচ্চতায় দিতে হবে, এই ধরনের। তারপরে হলো বলে কি কৃমিনাশক, লেয়ারের ক্ষেত্রে আমরা যে কৃমিনাশক ব্যবহার করি, এই কৃমিনাশক কতটুকু দিতে হয়, আমরা ঠিকমতো দিচ্ছি কিনা, ডোজ ঠিক আছে কিনা, কত সপ্তাহে দিতে হয়, এরপর প্রোডাকশন অবস্থায় আমরা কী কী ধরনের ভ্যাকসিন করতে পারি, এবং ভ্যাকসিন কি বুস্টারিং করার দরকার আছে কিনা, করলে কয়টা, এবং আমরা যে একটা করে ভ্যাকসিন দিই আসলে এতে কোনো কাজ করে কিনা, নাকি এমনিতেই টাকা পয়সা চলে যাচ্ছে, এগুলো অনেক কিছু জানার আছে। এরপর হলো আপনার মুরগি যদি কোনো কারণে আক্রান্ত হয়ে যায় তাহলে কি আমরা ভ্যাকসিন করবো কি না, এটা অনেক সময় একটা থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে একটা সমস্যা হয়েছে, এটা ক্ষেত্রে মুরগিকে বিক্রি করে দিব না রাখবো, অনেক সময় দেখা গেছে রাখার কারণে আপনার অনেক লস হচ্ছে, তো বিক্রি করলে আপনি এটাকে সমাধান পাইতেন, এই ধরনের। তারপরে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক আমরা অতিরিক্ত ব্যবহার করতেছি, এই অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালা যায় কি না, এটা সম্ভব কি না, এটা জানার আছে। এবং খরচ কমানো যায় কিনা, আমরা দেখা যায় পরিমাণ মেডিসিন ব্যবহার করতেছি, দেখা যায় অর্ধেক টাকার মেডিসিন ব্যবহার করলে হবে। আবার দেখা যাচ্ছে কোনো মেডিসিন ছাড়া মুরগি পালা যায়, আবার দেখা যাচ্ছে অনেকে ভ্যাকসিন করতেছে, আসলে ভ্যাকসিন দরকার আছে কিনা, ভ্যাকসিন ছাড়া পালা যায় কিনা। তারপরে এই কী বলে ব্রিডিং অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আসলে কি দরকার আছে কিনা, বা অ্যান্টিবায়োটিক ছাড়া কি ব্রিডিং করা যায় কিনা, অ্যান্টিবায়োটিক ছাড়া ব্রিডিং করা যায়। এবং এই যে কিছু কিছু মুরগির টুকটাক সমস্যা হয়, প্যারালাইসিস হয়, 1 সপ্তাহ পর্যন্ত কিছু কিছু মুরগি মারা যায়, এটার জন্য কি কোনো চিকিৎসা করলে বা অ্যান্টিবায়োটিক করলে এটা কোনো সমাধান আমাদের আছে কিনা, নাকি আসলে এমনি খাওয়াচ্ছি, এটা জানার একটা ব্যবস্থা থাকবে। আর হলো মুরগি যখন অসুস্থ তখন কি সাথে সাথে চিকিৎসা করব নাকি কয়েকদিন দেখব, আর ঠান্ডা লাগলে কি সমস্যা নাকি কিছু ঠান্ডা আছে স্বাভাবিক, এটা আমি কিভাবে বুঝবো, কখন চিকিৎসা করব কখন চিকিৎসা করব না, এবং কোনগুলা ভাইরাস রোগ, কোনগুলা ব্যাকটেরিয়ার রোগ, কোনগুলা প্রোটোজোয়ার রোগ, এই ধরনের রোগ সম্পর্কে একটু ধারণা থাকবে। এবং মুরগি
বিক্রির আগেই আমি কিভাবে লাভ করতে পারি, মুরগি বিক্রির আগেই কীভাবে আমি 10-15 হাজার 20 হাজার টাকা লাভ করতে পারি, এই ধরনের কিছু ব্যাপার আছে। এবং মুরগি খেতে কেন লাভ হয় বা কেন লস হয়, এই ধরনের অনেক বিষয় থাকবে। মানে ব্যবস্থাপনা এমন কোনো বিষয় নাই যেটা থাকবে না। এবং সুস্থ মুরগি অসুস্থ মুরগি কীভাবে চিনব, এই ধরনের সব কিছুই এই ট্রেনিংয়ের মধ্যে থাকবে। মানে এই বইটার মধ্যে যা আছে মোটামুটি সবগুলোই থাকবে। আমরা হঠাৎ করে খাবার পরিবর্তন করে ফেলি, এটা ঠিক না। এবং কোন বয়সে কী ধরনের খাবার দিতে হয়, এবং যদি ওই খাবার না থাকে, যেমন প্রি লেয়ার খাবার থাকে না, লেয়ার 2 আমরা খাওয়াই না, সেক্ষেত্রে এটার সমাধান কী হতে পারে, বিকল্প ব্যবস্থা কী হতে পারে। এই যে ঠোঁট কাটার ব্যবস্থাপনা কীরকম হবে, কৃমির পরে কি আমরা যে মেডিসিন দেই বা ভ্যাকসিনের পরে যে মেডিসিন দিতে হয়, এটা কি দিতে হয় কি না, বা দিলে আসলে কী দিতে হবে, কেন দিতে হয়, এই ধরনের অনেক কিছু। এরপরে কীভাবে মুরগি পালে, লিটারে ভালো না মাছায় ভালো না বেল্ট সিস্টেম ভালো না ফ্লোরে ভালো, বিভিন্ন বাজার সিস্টেম আছে। লিটার হিসেবে কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো বিস্তারিত সব কিছু থাকবে এই ট্রেনিংয়ের। মানে হলো আপনার শেডের তৈরি থেকে বিক্রি পর্যন্ত সব কিছু এখানে আলোচনা থাকবে। এবং এরপরে আরেকটা বিষয় থাকবে, যেটা আমরা যেভাবে মুরগি পালন করতেছি, আমরা যা শিখছি খামারি হিসেবে, আমরা যা করি এটা কি সঠিক না, এর মধ্যে কী কী ভুলগুলো আছে, এই ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে এবং এটার সমাধান কি এটা জানিয়ে দেওয়া হবে। এবং আমরা যে খরচ করতেছি এখন লাস্টে যদি ফিনিশিং বলি, আমরা যে ব্রিডিং করতেছি অ্যান্টিবায়োটিক দিয়ে, এটা অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন সম্ভব এবং টোটাল বেসও মুরগি পালন করা সম্ভব। তবে সবসময় সব ক্ষেত্রে যে একেবারে সবগুলা ফ্লক সবগুলা ফার্মে সবসময় সম্ভব তা নাও হতে পারে। তবে অধিকাংশ সময় অ্যান্টিবায়োটিক ছাড়া বা বোর্ডিংয়ে তো অ্যান্টিবায়োটিক লাগবেই না, বা যখন দরকার হয় তখন। এই ধরনের অনেক সোজা হিসাব। আমরা যেভাবে ভুলগুলি করতেছি, 50% ভুল করতেছি, 50 থেকে 60% মেডিসিন বেশি ব্যবহার করতেছি। এবং আমরা প্রতি বেসে 5 থেকে 10 হাজার বা কখনো কখনো আরও বেশি আমরা বাঁচাইতে পারি, এই হলো মূল বিষয়। আর যদি মুরগির বড় সমস্যা কী, হ্যাঁ, একটা হলো যে মেনে নেওয়ার বিষয় কী, কিছু কিছু আছে মেনে নিলেই লাভ, আর কিছু আছে অবশ্যই চিকিৎসা করতে হবে। এই জিনিসগুলো আমরা কীভাবে বিবেচনা করব, সিদ্ধান্ত কীভাবে নেব, এবং ডিলার এবং মেডিসিন কোম্পানি বা অন্যরা আপনাদের কীভাবে ঠকায়, সে বিষয়গুলো আলোচনা করা হবে। মানে সোজা হিসাব A to Z, আপনার A to Z সব কিছু জানানো হবে। এবং আমরা একজন দক্ষ এবং বাস্তবভিত্তিক জিনিস শিখবেন। এরকম না যে আমরা বিভিন্ন জায়গায় শিখি, বাস্তবে কোনো কাজে লাগে না, বা বিভিন্ন বই পুস্তকে পড়ি, বাস্তবে কাজে লাগে না। এখানে প্রতিটা শব্দ কাজে লাগবে এবং সঠিক পাবেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যেগুলো শেখানো হয়, পড়ানো হয়, লোকজন বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে আমরা দেখি, তো তারা অনেক সময় ভুল ইনফরমেশনগুলো দেয় যেগুলো সঠিক না, এবং অনেকগুলো আছে যেগুলো অবাস্তব, যেটা আসলে খামারিদের জন্য সম্ভব নয়। এই ধরনের অবাস্তব অযৌক্তিক কথাবার্তা আপনারা অনুসরণ করেন, মানতে গিয়ে নিজেদের ক্ষতি করেন, মুরগির ক্ষতি করেন। এই ধরনের অনেক ব্যাপারগুলো থাকবে, এগুলা বিস্তারিত আপনারা জানতে পারবেন, আপনাদের খরচ কমাতে পারবেন, এবং অ্যান্টিবায়োটিক কমাতে পারবেন। আপনাদের নিজেদের লাভ হবে, পরিবার, দেশ, জাতি সবাই উপকৃত হবে। আপনারা ভালো থাকবেন তুলনামূলকভাবে। এই বিস্তারিত বিষয় থাকবে ইনশাল্লাহ। আপনারা এখানে ট্রেনিং নিতে পারেন। এখানে ফ্রি আছে হলো লেয়ার খামারি হলে 2000 টাকা, আর লেয়ার বা দোনের হলো 1500 টাকা। এখানে কিছু কমন আলোচনা থাকবে, যেখানে লেয়ার খামারিরা শুনবে, তারপর লাস্ট 2 দিন লেয়ার খামারিদের জন্য অতিরিক্ত কিছু বিষয় থাকবে। তাহলে আপনারা ওই 01717300706 এটাতে বিকাশ বা নগদ করে আমাকে জানালে এন্ট্রি করে রাখবো। যেদিন ক্লাস হবে এর আগে আপনারা জানাতে হবে, একটা গ্রুপে রাখা হবে, অথবা মেসেঞ্জারে গ্রুপ হতে পারে, বা মেসেঞ্জারে নক দিলে আমি ওখানে লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা অ্যাড হতে পারবেন এবং ওখানে আলোচনার মাধ্যমে শুনবেন। পরবর্তীতে আপনার প্রশ্ন করে নিজেদের অজানা জিনিসগুলো জেনে নিতে পারবেন। তাহলে এ পর্যন্তই।